তারিখ আন্দোলন, 14 তারিখ আন্দোলন যেগুলো দেখাচ্ছেন না, সেই দিন কিন্তু একা আমি ছিলাম ওখানে। অসহায় বাড়ির লোককে একটা ঘরে ঢুকিয়ে রেখেছিল। আমি যাওয়ার পরে যে চিৎকার, অশান্তি আর আন্দোলন করলাম, তার একটা দুটো ভিডিও ক্লিপ আছে। থেকে যে স্টেপগুলো হয়েছে এখানেও শুনবেন, দেখবেন ওই ম্যাজিস্ট্রেট কানার ব্যাপারে ওপরে, সেখানেও আর একটা ভিডিও আছে। সেই চিৎকার করছি আমি যে ম্যাজিস্ট্রেট চাই, ম্যাজিস্ট্রেট এখানে। আমি আপনাকে এটা দেখাচ্ছি, আমি পরে দেখি, বের করতে হবে যে সেই সময় এই দুটো আমি রেখেছিলাম। তো যথাযথভাবে তো ম্যাজিস্ট্রেট এসছেন, ম্যাজিস্ট্রেট মর্গেও না উপরে এসছেন। এরপরে যেটা হচ্ছে, ওর মা বাবাকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল ইয়ের কাছে, প্রিন্সিপালের ঘরে। এটা ঠিক, আমি যেতে দিইনি। আমি আর্ধেক রাস্তায় যেয়ে ব্যাক করে চলেছি না, প্রিন্সিপাল সবার সামনে প্রকাশ্যে আসবে, তোমরা যখন এতক্ষণ বসেছিলে, করেনি। কাগজে সই, কোনো কাগজে সাদা সই করবে না, এটা আমি বারণ করেছি। এখন বলা হচ্ছে যে ভাই করেছে বা এই করেছে। সেই দিনকে সেই যে লড়াইটা যখন স্টার্টটা হলো, ওনাদের মানসিকতা, সেমিনার রুমের সামনে দেখুন, ওনাদের মানসিকতা একদমই ঠিক নেই। ওই জায়গাটায় থাকলে ও কী হতো না হতো পরের কথা, কিন্তু যারা আর কয়েকজন ছিলেন তো, 5-7 জন ছিলেন তো ওদের, তারা তো জানেন, দেখেছেন 1 ইঞ্চি আমি ওর মা বাবার থেকে সরেছি। যখন এই যে ম্যাজিস্ট্রেট আনার বা এই যে ভিডিও ঘরে ঢোকানোর ব্যাপারটা, যে ম্যাজিস্ট্রেট দেখার পরে বললাম যে এখানেই যেন ম্যাজিস্ট্রেট আসে, সেই যে আওয়াজটা তোলা, তারপরে তারপরে যা কাগজ, কোথাও সই করবো না, কিন্তু করতে হলে সবাইকে সাক্ষী দিয়ে সই করতে হবে, ছবি তুলতে হবে, সেইগুলোকে করা করিয়েছি। আর এই সেই ভিডিও, যে ভিডিও আপনারা দেখছেন, যে ভিডিওর কথা সঞ্জীব মুখোপাধ্যায় বলছেন, সেই ভিডিও রেখেছি আপনাদের সামনে। এটা কিন্তু সিএম অবধি যাবে ভিডিও, আমাদের কেন দেখতে দেবে না? আপনারা কিন্তু দেখতে দিচ্ছেন না, দরজা বন্ধ করে আটকে রাখছেন। বাড়ির লোক আমি যাবো না কেন? আরজিকর কাণ্ডে অভয়ার পরিবারের নিশানায় প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। ডিসি নর্থ যখন টাকা নিয়ে আসেন, সঞ্জীব মুখোপাধ্যায় নিজে তাকে আমাদের ঘরে নিয়ে আসেন। বিস্ফোরক দাবি করেছেন নিহত চিকিৎসকের বাবা। টালা থানা ওসি ওখানে প্রেজেন্ট ছিল এবং আমার স্ত্রী টালা থানা ওসির পায়ে পর্যন্ত ধরেছে সেমিনার রুমে ঢোকার জন্য, ঢুকতে দেওয়া হয়নি। এবং তা সত্ত্বেও সেমিনার রুমের মধ্যে অসংখ্য লোক ঘোরাঘুরি করছিল। উনি কি করে দেখবেন? যখন রাত্রি 9টা 10:30টার সময় আমার মেয়ের ডেড বডি যখন আমার ঘরে ছিল, তখন ডিসি নর্থ আমাকে যখন টাকা দিতে নিয়ে এসেছিল, এবং সঞ্জীব মুখার্জি নিজে ডিসি নর্থকে ঘরে নিয়ে এসেছিল টাকা দেওয়ার জন্য। আর কি কেউ দেখবেন উনি? তাহলে নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি, সোমনাথ দে, এই নামগুলো, এদের শাস্তি চাই। জজ সাহেব নিজে ইন্ডিকেট করে দিয়েছেন যে এরা কেন এত উদ্যোগ নিয়ে দেহটাকে পুড়িয়ে দিল।